আমি দুটো বড় সার্কেল বানিয়েছি আর একটা সার্কেলের ভেতরে 100 জন ছেলেকে রেখেছি আর দ্বিতীয়টায় 100 জন মেয়েকে। 100 ঘন্টা পরে যে সার্কেলের ভেতর সব থেকে বেশি জন থাকবে তারা পাবে $5 লাখ। কিন্তু যারা রেড লাইনটা ছোঁবে তারা এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! আমরা এটা করতে পারবো। আমি যাব না। আমিও যাব না। এটা একটা টিম কম্পিটিশন, বয়েজ ভার্সেস গার্লস। আর চ্যালেঞ্জ এখন শুরু হতে চলেছে। যে সার্কেলের ভেতরে 100 ঘন্টার পরে সব থেকে বেশি জন থাকবে তারা নিজেদের মধ্যে $500 মিলিয়ন ভাগ করে নেবে। যদি এলিমিনেটও হয়ে যায় তাহলেও জিতলে 5,000 পাবো। আমাদের কাছে আপনাদের জন্য একটা প্রেজেন্ট আছে। এটা কি করে চালাতে হয় এই জানে না? সরে যাও আরে সবাই। বাবা, এটা সাধারণ গাড়ির মতো নয়। পেছনে সরে যাও, এটা চালাতে পারে না। আমি আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে এসেছি। ঠিক আছে, Bye. গুড বাই। দেখো ফোক লিফট দিয়ে ড্রিপ করছে। এখন ছেলেদের কাছে দুটো টয়লেট আছে আর মেয়েদের কাছেও দুটো টয়লেট আছে। গুড। আমার বিড়ালটা বাড়িতে একা পড়ে আছে। ওর খাবার আর জল? ওর কাছে তো শুধু 3 দিনের খাবার আছে। কালকে আমি ছুটি নিইনি। ফ্রাইডে আমায় শিকাগো যেতে হবে, 3টের সময় ফ্লাইট। অনেকজনেরই ফ্যামিলি মেম্বার বা জব আছে যারা আজ রাত্রে বা কালকে 20টা মেয়ে আউট হয়ে গেছে। মনে হচ্ছে মেয়েরা একে একে সবাই বাইরে চলে যাচ্ছে। আমরা জানি না আর কজন মেয়ে সার্কেলের মধ্যে রইল। এখন যেহেতু চ্যালেঞ্জে অনেকটা সময় পার হয়ে গেছে তাই আমরা ওদেরকে ডিনারে ওট মিল খেতে দিয়েছি। দেখা যাক কারা জেতে। আমরা এই ওটমিলটা খাচ্ছি এই ডলারের পাহাড়ের ওপর, আর এই খাবারটা খুবই জঘন্য। এই ওট মিল একটা সাইকোলজিক্যাল টর্চার। ওট মিলের জন্য 16টা ছেলে বাইরে বেরিয়ে গেল, কিন্তু মেয়েরা মাত্র 4 জন আউট হয়েছে। আপনাদের খাবারটা ভালো লেগেছে তো? একদম বাজে খেতে। আমার রেজেন্স পছন্দ নয়। তোমার বলে কটা রেজেন্স পড়েছে? মোটামুটি 20টা। এখনো দুদিকে লোক সংখ্যা প্রায় সমান। দারুণ ব্যাপার এটা। আমি কত ছেলেদের মাঝখানে শুয়ে আছি। বাঁদিকে দেখো ছেলে, ডান দিকে দেখো ছেলে। কি যে করি। প্রথম রাত্রে 7 জন ছেলে আর 9 জন মেয়ে আউট হয়ে গেল। মেয়েদের থেকে ছেলেদের নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। আমরা আজকে চেঁচাবো যাতে ছেলেরা বিরক্ত হয়ে বেরিয়ে যায়। 3 2 1 এসব কি হচ্ছে? কি করছো ওরা? চাইছে গুড মর্নিং। এরাই হলো সেই খেলোয়াড় যারা প্রথম রাত্রিটা পার করেছে। জানতে চাও কতজন ছেলে আছে? আমি এক্ষুনি গুনে আসছি। আমি ফিরে আসবো না। গোটা রাত্রি 62 জন ছেলে কাটিয়েছে। দারুণ ব্যাপার। কতজন মেয়ে আছে জানতে চাইবে? ওকে, ঠিক আছে, আমি একবার দেখে আসছি। আমি ফিরে আসবো না। জানি না কেন প্রত্যেকটা ছেলে ওট মিলের জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মেয়েরা খুব বেশি একটা খুশি মনে হলো না। ওটমিল। তোমার মনে হয় এটা সুস্বাদু? এই পয়েন্টে প্রত্যেক খেলোয়াড় বোর হতে শুরু করেছিল, তাই মেয়েরা ডলার দিয়ে জিনিস বানাতে শুরু করে দিল। ওরা ডলার দিয়ে জাম্প রোপ বানালো, কিছু খেলা খেললো, এমনকি ওরা এই মানি ডলসও বানালো। আর এখানে ছেলেরা এসব কি হচ্ছে? মিস্টার বিস্ট, আমাদের পাপের জন্য আমাদের ক্ষমা করে দিও। লোকেরা আলাদা আলাদা পদ্ধতিতে বাইরে আসছিল। কেউ ভুল করে বাইরে এলো, কেউ প্রেসার হ্যান্ডেল করতে পারলো না। চলো আবার করা যাক। সারপ্রাইজ এবার তোমাদের সামনে। এবার আমার বেশ ভালো হ্যাঁ, ঠিক লাগছে। বলেছে আমারও। প্রোটিনের শক্তি। আরে কি করছেটা কি? অ্যাটেনশন! আরে না। দেখো তো, এটা তুমি। যেহেতু দ্বিতীয় দিন এমন কিছু বিশেষ হলো না, কার্ল আর নোলানকে আমি ওদেরকে বিরক্ত করবার জন্য পাঠালাম। আমরা ছেলেদের আর মেয়েদের একটা করে গিফট দেব। চলো দেওয়া যাক। এই গিফটটা ছেলেদের তরফ থেকে। চলো এখান থেকে পালাই। এটা কি সাইরেন? এটা খুবই অ্যানোয়িং, সত্যি খুব বেশি। আমাদের যাওয়া উচিত। ওরা এটা ভেঙে দিল। আর সহ্য করতে পারছি না। এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য একটা দিন। তোমরা এটাকে বন্ধ করছো না কেন? মেরে ভেঙে দাও। মর্নিং অফ ডে 3। এখানে খুব গন্ধ বেরোচ্ছে, কারণ আমাদের মধ্যে এখানে কেউই স্নান করেনি। এখানে আমাদের মাথা ঘুরছে। আপনারা দেখতে পাবেন এখানেও লেখা আছে। এ পুরো পাগল হয়ে। না, 45 ঘন্টা হয়ে গেছে, তাই প্রত্যেকটা খেলোয়াড়ের নিজের টিমের হয়ে খেলার জন্য প্রাইজ তো পাওয়াই উচিত। তাই আমি এই ব্লু নিসানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়েছি, আর এই পিঙ্ক নিসানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়ে রেখেছি। এই দেখুন, এই চাবিটা আমি এখানে ঝুলিয়ে রাখছি। আর যে সবার প্রথম এই লুকানো চাবি পাবে সে এই গাড়িও পাবে। কিন্তু পরে আমরা এটা লক্ষ্য করে দেখলাম যে সবাই টয়লেটের ভেতরে তো যাচ্ছে, কিন্তু কেউ চাবি পাচ্ছে না। ওই দেখো, বাইরে আসছে। ও, কিন্তু চাবি পাইনি। আরেকজন ভেতরে গেল। যে কেউ এর ভিতরে যেতে পারে আর গাড়িটাকে জিতে নিতে পারে। বাইরে বেরোচ্ছে। এও পেল না। ওই চাবিটা কেউই পাচ্ছিল না, তাই কার্ল বয়েজদের টয়লেটটা খুঁজে দেখলো, কিন্তু চাবি ওখানে ছিল না। কার কাছে আছে? আমার কাছে আছে। ও, চাবি ওর কাছে আছে। ও মাই গড, আমার সত্যি বিশ্বাস আরে হচ্ছে না। শোনো, একে পেট্রোলের জন্য $5,000 Thank দিয়ে you দাও। so much. তারপর ছেলেরা ভাবলো যে কার ছাড়াও ওদের সার্কেলের ভেতরে কোনো লুকোনো প্রাইজ রয়েছে, তাই ওরা খুঁজতে শুরু করে দিল। আর আমরা কাঁচটা ভেঙে ফেললাম যাতে আমরা এর পুরো নিচটা দেখতে পাই।
এতগুলো জিনিস ভেঙে তোমার এখন কেমন লাগছে? শক্তিশালী। দুটো সার্কেলের ভিতরে থাকা খেলোয়াড়রা 50 ঘন্টা পার করে ফেললো। হ্যাঁ, আপনারা চ্যালেঞ্জ অর্ধেক পূরণ করে ফেললেন। তাড়াতাড়ি করো জিক, আমি রেগে যাচ্ছি। এটা সর্বশেষ রিউবিক কিউবস, আর এ কাঁপছে। আমি আশা করবো যে মেয়েরাও যেন এদের থেকে এগিয়ে যায়। নাও, হয়েই গেছে। ও মাই গড! ক্রিস, এবার এটাকে সরিয়ে দাও। কি করছো? ঠিক আছে, তাহলে গার্লসদের সার্কেলটাকে অর্ধেক করে দেওয়া হলো। ওরা চ্যালেঞ্জটা হেরে গেছিল, আর যে একমাত্র মেয়ে এই রিউবিক কিউবসটা সলভ করতে পারতো সেও বেরিয়ে গেল। বেচারির সব পরিশ্রম বৃথা গেল। আমি 96টা কিউব সলভ করলাম, তাও আমি হেরে গেলাম। দুটো টিমই এখনো পর্যন্ত $500,000 জিততে পারে। এখন 70 ঘন্টা কেটে গেছে। কি মনে হচ্ছে কতজন মেয়ে বাকি আছে? 20। কিন্তু তোমার মনে হয় না যে 30 জন বাকি আছে? চতুর্থ দিন একটা মেয়ে বললো ওর কাছে আমার জন্য সারপ্রাইজ আছে। আমি টয়লেটে কার কি পেয়েছিলাম, কিন্তু আমি বাকি মেয়েদের বলতে চাই না, কারণ ওরা ঘাবড়ে যাবে। ঠিক আছে, আমাকে মাত্র 1 সেকেন্ড দাও। এই নাও তোমার ব্র্যান্ড নিউ কার। ক্রিস, যদি এটাকে ধাক্কা মারে তাহলে আমি এর জন্য দায়ী নয়। তোমার বাইরে আসার প্রয়োজন নেই। যখনই তুমি বাইরে আসবে এটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আমি থাকতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এটা হলো ডেডিকেশন। আমার কাছে আছে এই বড় রেড বাটন। কাউকে কিছু না বলে এটা ওখানে রাখবো, দেখা যাক কেউ টেপে কিনা। ওই বাটনটায় কি হয়? সার্কেল অর্ধেক হয়ে যায়। আমার তো সন্দেহ হচ্ছে। আমরা বুদ্ধি দিয়ে খেলছি, খুব সাবধানে। ওটা দিয়ে কি হবে আমরা জানি না, তাও ওটাও টিপে দিয়েছে। ঠিক আছে জেন্টলম্যান, জানো এটাতে কি হবে? তোমাদের সার্কেল অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমি স্প্রে পেন নিয়ে আসছি। কেউ এটাকে টিপেছিলে? না। ওকে, গুড। ছেলেরা হারবে, ছেলেরা হারবে। কেমন লাগছে তোমার? বেকার। হ্যাঁ। এবার একবার হাততালি দাও। আর এদের সার্কেল অর্ধেক। শেষ 10 ঘন্টার জন্য আমরা দুটো সার্কেলকে 10টা সেকশনে ভাগ করে দিলাম। এখন চ্যালেঞ্জ সম্পূর্ণ হতে 10 ঘন্টাই বাকি আছে। আর আপনাদের সার্কেলে 10টা জোন আছে, আর যে এই রেড লাইনটা ছবে সে আউট হয়ে যাবে। প্রতি ঘন্টায় ওদেরকে একটা করে সেকশন ব্লক করতে হবে। হয়তো এই সেকশনটাকেই প্রথমে ব্লক করা উচিত। ঠিকই বলেছো তুমি। যার জন্য কিছু বিশেষ কথাও উঠে এলো। আমরা 9 জন টয়লেটে ফিট হব। এরকম হতে পারে না, এটা সম্ভব ঠিক নয়। আছে বয়েজ, তোমরা কিছু ডিসাইড করলে? হ্যাঁ হ্যাঁ। এই অংশটা ব্লক করব। ফাইনাল ডিসিশন। এটা ঠিক আছে। আশ্চর্যের বিষয় এটাই যে 90 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বলা মুশকিল যে কোন টিম জিতবে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, তাহলে কোন জোনটা ব্লক করব? এই ডলারেরটা? এরা খুবই কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু এখনো এরা এখানেই আছে। ওইটা কি ঠিক জানি আছে। এবার কি হবে, কতক্ষণ থাকতে পারবো? সময় এসে গেছে। বয়েজ, কোন সেকশনটা ব্লক করব? আর সেকশন 9। 4 ঘন্টা বেঁচে থাকার পর ওরা নিজেদের সেকশনকে কি করে ইউজ করবে সেটাই ভাবছিল। কিন্তু আমরা জিতবো। এরপরে সবাই মনোযোগী হলো আর চ্যালেঞ্জের শেষ ঘন্টায় এলো। এখন এটা এই চ্যালেঞ্জের শেষ ঘন্টা। তাহলে ক্রিস, কাজটা শুরু করে দাও। আরে এই দেখো টয়লেটের ভেতরে কতজন ছেলে। আরে বাপরে, এর ভেতরে তো অনেকজন। এই শেষ ঘন্টাটা বলে দেবে যে কারা $500,000 পেতে চলেছে। আমরা হ্যাঁ, ঠিক বলেছো। আমরা 33 জন যেন এটা করতে পারি। আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো, আমরাই জিতবো। আমরাই জিতবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ হলো। এখন তোমরা বাইরে এসো। খেলার শুরুতে এখানে 100 জন মেয়ে ছিল আর এদিকে 100 জন ছেলে ছিল, আর এখন ওদের মধ্যে এরাই বেঁচে আছে। তাহলে 100 ঘন্টা পর এখানে 33 জন ছেলে আছে আর 35 জন মেয়ে আছে। কনগ্রাচুলেশন, তোমরা জিতে গেছো $500,000। 35 ভাই, শুধু দুজনের জন্য। শেষমেশ আমরা জিততে পেরেছি। খুব মজা হলো কিন্তু। জলদি সাবস্ক্রাইব করুন